हेलो बंधुरा वेलकम टू माई चैनल यूट्यूब चैनल एलिट एग्जाम। बंधुरा आज যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে জ্যামিতির একটা কোশ্চেন। সেটা হচ্ছে লম্ব বৃত্তাকার চোখ, যাকে ইংরেজিতে বলা হয় রাইট সার্কুলার সিলিন্ডার। ঠিক আছে, এই সমস্ত পরীক্ষায় এটা একটু লং ভিডিও হবে এবং এটা ডেমনস্ট্রেশন হিসাবে আমি সেটা আপনাদেরকে বোঝাবো। তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখো, এবং সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারা যারাই দেখছো ভিডিও লম্ব বৃত্তাকার চোখ সম্পূর্ণরূপে বুঝতে পারবে এবং বিভিন্ন রকম কোশ্চেন এখান থেকে আসে। তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণরূপে দেখবে। চলো শুরু করা যাক। তাহলে লম্ব বৃত্তাকার চোখ কি? প্রথম কোশ্চেন আছে, হোয়াট ইজ দ্য রাইট সার্কুলার সিলিন্ডার কি? প্রথম আমি এটা নিলাম একটা কি, এটাকে আমরা বলি আয়তক্ষেত্র। এভাবে থাকে একটা আয়তক্ষেত্র। ঠিক আছে, এটাকে আমি এখানে এভাবে করেছি, ঠিক আছে, বোঝানোর জন্য। তাহলে একটা আয়তক্ষেত্র একটা কি থাকে, এর দৈর্ঘ্য থাকে। এটাকে আমরা যেটা লম্বা থাকে বেশি, এটাকে দৈর্ঘ্য বলা হয়, এবং এটাকে বলা হয় ব্রেড বা ওয়াইড, বাংলায় প্রস্থ, ইংরেজিতে লেন্থ বলা হয়। ঠিক আছে, যদি কোনো এর দুটি ডাইমেনশন আছে, যদি কোনো আয়তক্ষেত্রকে আমরা কোনো একটা বাহুকে স্থির রেখে যদি 360 ডিগ্রি ঘোরা অ্যাঙ্গেলে, তাহলে কি তৈরি হবে দেখে নাও বন্ধুরা সবাই। যে এটা যদি লম্ব বৃত্তাকার তৈরি হবে, চোখ তৈরি হবে। কীভাবে? নয়কে আমি স্থির রেখে 360 ডিগ্রি এভাবে ঘোরালাম। এভাবে যদি ঘুরাই তাহলে দেখো এটা কি তৈরি হলো, যে বস্তুটা তৈরি হলো, ঠিক আছে, এটাকে বলি আমরা চোখ। কি বলি আমরা এটাকে? চোখ। এভাবে ছিল, এভাবে বললাম, কি তৈরি হলো? চোখ। বুঝে গেল? তাহলে এই যে লেন্থটা, এর একটা বৃত্তের মতো, বৃত্তের কি পরিধি তৈরি হলো এটা, এবং এর যে হাইটটা, এই লম্ব বৃত্তাকার এই যে ছবি, এইটা এটা কি তৈরি হলো? এর হাইট। এত দূর সবাই বুঝতে পেরেছ? ঠিক আছে, তো জেনে রাখা দরকার যে একটা আয়তক্ষেত্রে পরস্পর দুটি বাহু সমান ও সমান্তরাল। তাহলে এটার যা দৈর্ঘ্য, এটাও তার দৈর্ঘ্য, এটার যা দৈর্ঘ্য, এটাও তার দৈর্ঘ্য। এমনকি এই যে বাহুগুলো হয়, নাম দিই এ বি সি ডি। এই যে কোণ তৈরি হচ্ছে, কোণ এ 90 ডিগ্রি, সমস্ত কোণ কিন্তু 90 ডিগ্রি এভাবে হয়। ঠিক আছে, এইটা বুঝা গেল? তাহলে এটা আমরা এই সমস্ত যে সূত্র আছে, রুল, কি করে বার করব? আগে আমাকে জানতে হবে বৃত্ত। তাহলে বৃত্ত কি জিনিস? এমনি একটা বৃত্ত হয়, জানতে হবে বৃত্ত। এটাকে বলা হয় কি? সারকামফারেন্স। বা আরো বলি আমরা পেরিমিটার, মিটার, বাংলায় বলা হয় পরিসীমা। এখানে থাকে একটা কেন্দ্রবিন্দু, যেটা আমরা সেন্টার বলি, সেন্টার বা বাংলায় কেন্দ্র বলে থাকি। এবং এখানে এটা একটা কি বলা হয়? এটা বলা হয় ব্যাস। ব্যাস বলা হয়। ঠিক আছে, ব্যাসকে যদি হাফ করা হয়, এই যদি অর্ধেক করা হয়, ঠিক আছে, ব্যাসার্ধের দ্বিগুণকে আমরা ব্যাস বলি। তাহলে এটা হাফ হচ্ছে, আর একে আমরা ছোট হাত দ্বারা ডিনোট করা হয়। তাহলে এটা ব্যাসার্ধ, এটা ব্যাস। ব্যাস ব্যাসার্ধের দ্বিগুণ। ঠিক আছে, এটা বোঝা গেল? তাহলে এর কি হয়? এর পরিসীমার সূত্র কি হয়? 2πr। এটা কিন্তু মনে রাখবে, এটা কাজে লিখবে মনে। ঠিক আছে, এবং এই যে ক্ষেত্রফল, এরিয়া অফ সার্কেল বলি, সার্কেল থেকে সার্কেল এসছে আমাদের। ঠিক আছে, সার্কেল থেকে সার্কেল এসছে। তাহলে এর এই ক্ষেত্রফলটা কত হবে? সূত্র একটা আছে,
পাই আর স্কোয়ার, এগুলো কাজে লাগবে এখন আমাদের কোনো কাজে লাগবে, ঠিক আছে। তাহলে এবং লম্ববৃত্তাকার যে চোঙ হয়, এই চোঙের এভাবে ছবি হয় একটা, বললাম এটা ঘুরালাম, তাহলে কি তৈরি হলো এখানে আমাদের 90 ডিগ্রি 360 ডিগ্রি যখন একে আমরা ঘুরালাম একটা বাহুকে স্থির রেখে, তখন দুটো আমাদের কি তৈরি হলো, বৃত্ত। এটা একটা বৃত্ত। এবং আমরা কাল্পনিক একটা মনে মনে কাল্পনিক রেখা, এটাকে সেন্টার যদি ধরি এখানে, এটা সেন্টার, এই সেন্টার যদি আমরা মিলিত করি এভাবে, তাহলে যেটা তৈরি হবে এটা হচ্ছে এর হাইট। বা আমরা এটাও করতে পারি যে এর হাইটটা, এর বৃদ্ধির যে হাইট, এই হাইটটা সেম, ঠিক আছে। তাহলে প্রথমে যেটা হয় এই সূত্র, এই লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল মানে এখানে লিখবো, ইংরেজিতে লিখছি, এরিয়া অফ লেটারেল সারফেস এরিয়া, লেটারেল সারফেস এরিয়া মানে কি বলা হয়, এটা মনে হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল, একে আমরা বলি LSA, লেটারেল সারফেস এরিয়া। এটা কি, এইটা যে জয়েন্ট করলাম এখানে, এইখান থেকে পুরোটা, যে পুরো অংশটা, এই অংশটা বলা হয় এই পুরো অংশটা, এইটা কিন্তু নয়, এটা কি বক্রতলের ক্ষেত্রফল, মানে এই অংশটা, এই বাইরের অংশটা, এটা করলাম এর ক্ষেত্রফল। তাহলে আমরা কি জানি ক্ষেত্রফল কি নির্ণয় করি আমরা, ক্ষেত্রফল আমরা নির্ণয় করি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে এর ক্ষেত্র তাই হবে। তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ যদি করি, তাহলে এর দৈর্ঘ্য হচ্ছে এটা, যখনই আমরা একে মুড়ে দিলাম এভাবে, তখন কি তৈরি হলো, বৃত্তের পরিসীমা। তাহলে বৃত্তের পরিসীমা কি হবে, তাহলে বৃত্তের পরিসীমা কি হবে, বলেছি এখানে 2πr হলো এটা। তাহলে এর কি দৈর্ঘ্য হয়ে গেল, এটা প্রস্থ কি, এর হাইট মানে উচ্চতা, এখানে প্রস্থ কিন্তু এটা এর প্রস্থ, কিন্তু এখানে যেটা আছে এর তো যে তৈরি হচ্ছে এটাই তো এর হাইট, এর ভিতরে যেটা একটা লম্ববৃত্তাকার আমরা কাল্পনিক রেখা তৈরি করলাম, এর হাইট, তাহলে এটার কি প্রস্থ হাইট ক্ষেত্রে, তাহলে এটাই হবে ওর, এভাবে যদি করি আমরা, এইভাবে ভিতরে যেটা আছে এর হাইটটা, ঠিক আছে। তাহলে হচ্ছে এইচ, তখন কি পেলাম, আমরা 2πr/h কি হয়, ক্ষেত্রফল কি হয় সবসময় হচ্ছে বর্গ সেন্টিমিটার, মানে সেমি স্কোয়ার বা ইউনিট যা থাকবে, ইউনিট মানে যা থাকবে মিটার সেন্টিমিটার সবসময় স্কোয়ার হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এটা কি সূত্র পেলাম আমরা, বক্রতলের ক্ষেত্রফল, এখানে আমরা লিখে দিচ্ছি বক্রতলের ক্ষেত্রফল, বুঝা গেল। তাহলে এটার যে ক্ষেত্রফল পেলাম, তাহলে আমরা এটারও ক্ষেত্রফল পেতে পারি, টোটাল সারফেস এরিয়া, মানে যদি এখানে একটা যদি কোনো কিছু বসানো হয় ঢাকনার মতো দু সাইডে, বোথ সাইডে ড্রামকে চিন্তা ভাবনা করো, তাহলে এর একটা যে ক্ষেত্রফল তৈরি হচ্ছে আর এর একটা ক্ষেত্রফল তৈরি হচ্ছে, তাহলে এটা বলা হয় টোটাল সারফেস এরিয়া, টোটাল সারফেস এরিয়া AREA, ঠিক আছে। কার, রাইট সার্কুলার সিলিন্ডার মানে লম্ববৃত্তাকার চোঙের কি হবে, তাহলে টোটাল সারফেস এরিয়া কি আছে, প্রথমে এর বক্রতলের ক্ষেত্রফল মানে এই অংশটা, তাহলে কত আছে 2πr/h, ঠিক আছে। এবার এর সঙ্গে এই দুটো বৃত্ত, এই একটা বৃত্ত এবং এই একটা বৃত্ত যোগ হবে, তাহলে এখানে প্লাস একটা বৃত্তর ক্ষেত্রফল 2πr, আমরা লিখে দিচ্ছি পুরোটাই 2πr² আর প্লাস এই একটা বৃত্ত প্লাস 2 লয় πr² প্লাস πr² হলো। আর মানে কি এর ব্যাসার্ধটা, তাহলে এটি যদি আমরা ভাঙি বা ক্যালকুলেশন করি, তাহলে কি এসছে 2πr/h প্লাস 1 ভাবছি, তাহলে 2πr², তাহলে এখানে আমরা যদি কমন লিখি 2πr কমন লিখছি এখানে, তাহলে 2πr, তাহলে কি থাকছে h প্লাস একটা আর এখানে আছে, তাহলে r,
তাহলে কী হবে, ক্ষেত্রফল বলেছে, তাহলে বর্গ বা ইউনিট যা থাকবে, ইউনিট মানে একক যা দেওয়া থাকবে, সেমি ধরলে সেমি, মিটার ধরলে মিটার। বুঝা গেল? এই সূত্রটা কীভাবে পেলাম এটা বোঝা গেল। আর একটা কী সূত্র হয়, ভলিউম। ভলিউম মানে হচ্ছে আয়তন। ভলিউম মানে কি হচ্ছে, আয়তন। তাহলে এখানে মুছছে এটা আমি, বা ঘনফলও বলা হয় অনেক ক্ষেত্রে, ঠিক আছে। ভলিউম অফ রাইট সার্কুলার সিলিন্ডার, ঠিক আছে। কী করে পাবো, আয়তন যদি আমরা বার করতে হয় কোনো জিনিসের, তাহলে তার কী হয়, আয়তন বার করতে বলে ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, মনে রাখবো সবসময় এরিয়া ইন্টু এরিয়া ইন্টু হাইট, মানে ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। তাহলে এর ক্ষেত্রফল আমরা কত বলি, তাহলে তোমরা এইভাবে মনে রাখো, যদি আমরা এটা ঢাকনা থাকে আর যদি এখানে আমরা জল ঢালি নিচে, তাহলে জলটা যে পড়বে কোথায় প্রথম আসবে, এখানে নিচটার ভরবে, আর এই নিচটা, তার মানে বৃত্তের ক্ষেত্রফল এভাবে মনে রাখবে। তাহলে বৃত্তের ক্ষেত্রফল এটা ধরে নিচ্ছি আমরা। তাহলে এখানে জলটা এলো প্রথমে, তাহলে কী হলো, পাই আর স্কোয়ার হলো। তারপর এখান থেকে কী উঠবে, জল উপর দিকে উঠবে, এত দূর অব্দি বা যত দূর উঠবে, ঠিক আছে, পুরোটাই ইন্টু হাইট, এরিয়া ইন্টু হাইট। তাহলে এর হলো পাই আর স্কোয়ার এইচ, এটা হলো এর কি, ভলিউম অফ রাইট সার্কুলার সিলিন্ডার। এতগুলো সব মনে রাখতে হবে। এরপর আরও থাকে, যদি ফাঁপা থাকে সেটা পরে ভিডিওতে হবে। তাহলে এখন কি অঙ্ক আছে সেটা আমরা দেখে নিই, এবার দেখে নাও তোমরা, ঠিক আছে। বুঝতে অসুবিধা হলে কমেন্ট বক্সে কমেন্ট করবে। যারা যারা বুঝতে পেরেছ তারা এরকম করে করতে পারবে, ঠিক আছে। তাহলে একটা অঙ্ক, লম্ব বৃত্তাকার চোঙ। একটি লম্ব বৃত্তাকার চোঙের ব্যাসার্ধ 7 সেমি, ব্যাসার্ধ মানে 8-7 সেমি ও উচ্চতা 10 সেমি হলে বক্রতলের ক্ষেত্রফল, সমগ্রতলের ক্ষেত্রফল, আয়তন কত হবে। তাহলে এখানে প্রথমে ছবিটা আগে, এটার হাইট, কি কি ডাটা দেওয়া আছে, ব্যাসার্ধ, তাহলে এটা কি হয়, ব্যাসার্ধ আর কত দেওয়া আছে, 7 সেমি এখানে, আর কি দেওয়া আছে, উচ্চতা মানে হাইটটা লিখছে এখানে 10 সেমি। এই দুটো গিভেন আছে, ঠিক আছে। তো যারা যারা বুঝতে পারছে অঙ্কটা করতে পারবে। এরকম হচ্ছে একটা লম্ব বৃত্তাকার চোঙ, তাহলে এর হাইটটা দেওয়া আছে 10 সেন্টিমিটার, আর এই যে ব্যাসার্ধ মানে বৃত্তের, তাহলে বক্রতল, তাহলে বক্রতল কি বলা হয়, বক্রতলের ক্ষেত্রফল ল্যাটারাল সারফেস এরিয়া, ল্যাটারাল সারফেস এরিয়া ইকুয়াল টু কি হবে, এখানে কি হবে, এটা কি আছে 2 পাই আর এইচ, ঠিক আছে। এরিয়া সেমি স্কোয়ার ইকুয়াল টু 2 ইন্টু 22/7, পায়ের মান মনে রাখবে 22/7 একটা হয়, একটা হচ্ছে 3.14, এটা কাজে লাগবে, ইন্টু আর মানে 7, এইচ মানে 10, 7 কেটে গেল, 440 সেমি স্কোয়ার, একটা পেয়ে গেল বক্রতলের ক্ষেত্রফল। 2 নম্বর কি চেয়েছে, সমগ্রতলের ক্ষেত্রফল মানে টোটাল সারফেস এরিয়া। টোটাল বলতে এই বক্রতল আর এইটার উপরে আর এইটার, এই দুটো, তাহলে কি হবে, 2 নম্বর এটা লিখছি, টোটাল সমগ্রতলের ক্ষেত্রফলকে বলা হয় টোটাল সারফেস এরিয়া। কি হয়, তো প্রথম বক্রতলের ক্ষেত্রফল এইটা 2 পাই আর এই কী করে এসছে বুঝিয়ে দিয়েছি আমি ভিডিওতে, আর দুটো বৃত্ত আছে যেহেতু, তাহলে 2 ইন্টু পাই আর স্কোয়ার মানে বৃত্তের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু 2 ইন্টু 22/7, আর মানে 7, এইচ মানে 10, প্লাস 2 ইন্টু
22 7 ইন্টু 10 সরি 7 ইন্টু 7 এর ক্যালকুলেট করলে হয়ে যাবে সেমি স্কোয়ার ইজ ইকুয়াল টু 7 7 কেটে গেল তাহলে 440 প্লাস 7 7 কেটে গেল 7 দুগুণে 14 7 দুগুণে 14 ওকে 7 দুগুণে 15 তাহলে এটা হচ্ছে 4 দুগুণে 8 15 দুগুণে 30 মানে 308 308 ইজ ইকুয়াল টু কত হবে 8 4 7 বর্গ সেমি মানে সেমি স্কোয়ার। এটা হলো 2 নম্বর মানে সমকোণের ক্ষেত্রফল। ভলিউম এরপর ভলিউম মানে 3 নম্বর আয়তনকে বলা হয় ভলিউম বা ঘনফল, যেটা দেখি পরীক্ষায় তোমার করবে, ঠিক আছে। তাহলে ভলিউম 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 বলা হয় আয়তন। তাই আয়তন কি হবে এর ক্ষেত্রফল ইন্টু এইচ, তাহলে পাই আর স্কোয়ার ইন্টু এইচ, তাহলে পাই 22 7 ইন্টু 7 ইন্টু 7 ইন্টু 10 মানে উচ্চতা, ঠিক আছে। এককটা কী হবে ঘনফল মানে কিউব হবে, ঘন সেন্টিমিটার মানে কিউব করে দিচ্ছি হবে, ঘন লিখতে পারো এভাবে লিখছি আমি। তাহলে 22 বুঝাচ্ছে বলতে, ঠিক আছে। তাহলে এখানে 22 7 ইন্টু 7 ইন্টু 7 ইন্টু 10 7 7 কেটে গেল, তাহলে 1540 কী হবে ঘন সেমি। বুঝা গেল? সূত্রগুলো যদি বুঝতে পেরেছো তাহলে অঙ্কটা করতে পারবে। দেখে নাও।